আমার আপনার নবী, আল্লাহর হাবিব, আখিরি নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা, ইজ্জত করা তার জীবদ্দশায় যেমন ছিল, তার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদের জন্য তার সম্মুখে সাহাবায়ে কেরাম যেমন তাজিম করেছেন, ইজ্জত করেছেন, এমনটি কিয়ামত পর্যন্ত প্রত্যেকের উপর তাজিম করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? এই যে একখানা কিতাব দেখছেন, আশ-শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফা, আপনার আজ থেকে 902 বছর আগের লেখা। আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমার রাসূলুল্লাহর জীবনের উপরে, সিরাতের উপরে হাদিস ভিত্তিক আলোচনা করেছেন। এই কিতাবের মধ্যে হাদিস এনেছেন। আমার রাসূল বলে, বান্দারা শুনে রাখো, উম্মতেরা শুনে রাখো, ও আমার উম্মতেরা শুনে রাখো, হায়াতি খৈরুল লাকুম ও মাউতি খৈরুল লাকুম। আমার দুনিয়ার জীবদ্দশায় আমার হায়াতটা তোমাদের জন্য যেমন উত্তম ছিল, শুনে রাখো, শুনে রাখো, আমার মৌতটার পরে, আমার ইফাতের পরে ওফাতের জিন্দেগিও তোমাদের জন্য উত্তম। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, বাবাজিরা, আমার ভাইয়েরা আমার, তাহলে আমার রাসূলুল্লাহর মর্যাদা, আমার রাসূলুল্লাহর তাজিম, আমার রাসূলুল্লাহর ইজ্জত আল্লাহ তাআলা এত বুলন্দ করেছেন। আমি মেন আলোচনার দিকে চলে যাচ্ছি। যেহেতু সাবজেক্ট দেওয়া হয়েছে রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর মান, রাসূলুল্লাহর মর্যাদা, আমার আল্লাহ তাআলা এত বুলন্দ করেছেন, আকাশ বাতাস ছাড়িয়ে, দুলক বুলক ছাড়িয়ে আরশে আজিম পর্যন্ত আমার আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, সম্মান আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আমার নবীর মর্যাদা, আমাদের নবীর তাজিম, ইজ্জত, এটা আমাদের জন্য করা কি আবশ্যক, এটা আমাদের জন্য করা কি আবশ্যক। বাবাজিরা, আমার ভাইয়েরা আমার, কেননা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে যখন প্রেরণ করেছেন, তার প্রেরণের সময় আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম নূরে মুহাম্মাদি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টিগত দিক থেকে আমার নবী সবার আগে, আর দুনিয়ায় প্রেরণের দিক থেকে আমার নবী সবার পরে, আখেরি নবী করে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এটা কেমন? সৃষ্টির দিক থেকে আমার নবী সবার আগে, সৃষ্টির দিক থেকে আমার নবী সবার আগে। আমার নবীর আগে কোনো কিছু সৃষ্টি হয় নাই। কারণ আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার নবী বলে, শুনে রাখো উম্মতেরা, আমি হলাম মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলমান, আউয়ালুল মুসলিমিন, আউয়ালুল মুসলিমিন। মুসলমানদের মধ্যে আমার আগে কোনো ব্যক্তি মুসলমান নেই। আল্লাহু আকবার বলেন। এটা কোরআনের আয়াত, অস্বীকার করার ক্ষমতা কারো আছে? এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমার নবী আসলেন সব নবীর পরে, কিন্তু আমার নবী কোরআন কারীমের মধ্যে আল্লাহ নিজেই স্পষ্ট আয়াত নাজিল করে বললেন যে আমার নবী সর্বপ্রথম মুসলমান। তাহলে এর আগে যত নবী আইছে এরা কি মুসলমান ছিল না? কথা বলে না। আবার অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ইব্রাহিম নবী মুসলমানদের জাতির পিতা, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন, মুসলমান তো মুসলমানই, বরং মুসলমানদের পিতাও ইব্রাহিম নবী। আল্লাহু আকবার বলেন। তাইলে এখানে একটু প্যাঁচ লেগে যায় না যে আমার নবী সর্বপ্রথম মুসলমান, আবার ইব্রাহিম নবী মুসলমানদের পিতা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, দালাইলুন নবুওয়াত, এই যে আপনারা কিতাবখানা দেখছেন, এই দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডের মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। আমার রাসূলুল্লাহর ব্যাপারে চমৎকারভাবে বলেছেন,
এখানে একটা হাদিস আনা হয়েছে ইরবাজ বিন সারিয়া থেকে, দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড 82 পৃষ্ঠা। এখানে আমার নবী বলেছেন, ইন্না আব্দাল্লাহ, আমি আল্লাহর বান্দা, অখাতামান নাবিয়িন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামু লামুনজাদিলুন ফি তিনাতুহু, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, শুনে রাখো উম্মতেরা, আমি দুনিয়াতে এসেছি আগমনের দিক থেকে সব নবীর পরে। কোন সময়? শুনে রাখো, আমি নবী হয়েছি কবে থেকে? শুনে রাখো, যেই দিন আদম আলাইহিস সালাম খামিরের মধ্যে, পানির মধ্যে আলাদা খামির ছিল আলাদা, মাটি ছিল আলাদা, তখনও আমি নবী ছিলাম। আল্লাহু আকবার বলেন। এরপরে তিনি আরো বলেছেন চমৎকার ভাবে, আসাখবিরুকুম আন যালিকা দাওয়াতু আবিকুম ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আমার নবী বলে, শুনে রাখো মুসলমান, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্ন। আল্লাহু আকবার বলেন। আমার মা স্বপ্নে দেখেছিল লাহু কুসুরুশ শাম, আমার মা দেখেছিল শাম দেশ পর্যন্ত, সিরিয়া পর্যন্ত আমার মায়ের পেট থেকে একটা নূর বের হয়েছিল, যেটা আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এখানে আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরাতুল বাকারা 129 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার বংশের মধ্যে এমন একজন রসুল প্রেরণ করুন যে দুনিয়াতে এসে মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, কালামুল্লাহ তেলাওয়াত করে শোনাবে। শুধু তাই নয়, কোরআন নিয়ে দুনিয়া আসবে, তেলাওয়াত করে শোনাবে, মানুষদেরকে কোরআনের তালিম দিবে, কারণ মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবে এবং হিকমত শিক্ষা দিবে এবং যাক্কিহিম, মানুষের অন্তরটাকে পরিশুদ্ধ করবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব বাবা ছিল আমার ভাইয়ের আমার। তাহলে দালাইলুন নবুয়াত ইমাম বাইহাকি হাদিসের কিতাব প্রথম খণ্ডের 82 নম্বর পৃষ্ঠায় ইরবাজ ইবনে সারিয়া থেকে হাদিস, আমার রাসূল বলেন, শুনে রাখো, আমি হলাম তখন থেকে নবী যখন আদম নবী খামিরের মধ্যে ছিল। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, এরপরে আর একখানা কিতাব আপনাদেরকে দেখাই দিয়ে যায়। এই কিতাবখানা হলো তিরমিজি, এই কিতাবখানা হলো মিশকাতুল মাসাবি। এই যে মিশকাতুল মাসাবিটা আপনারা দেখছেন, হয়তো অনেকেই এই কিতাবটা দেখে নাও থাকতে পারেন। এই কিতাবের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে নবী হয়েছেন 513 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার রাসূলুল্লাহ একখানা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসখানা তিরমিজি শরীফ থেকে আনা হয়েছে। শুধু তাই নয়, তিরমিজি শরীফ থেকে এই হাদিসখানা আনা হয়েছে। এই তিরমিজি শরীফের মধ্যেও হাদিসখানা বর্ণনা করা হয়েছে। এই যে কিতাবখানা দেখছেন, এটা আজ থেকে 1200 বছর আগের লেখা। আল্লাহু আকবার বলেন। এই তিরমিজি শরীফ হয়তো অনেকে অনেক সময় দেখেন নাই, আপনাদেরকে একটু গুনাহগার দেখাই নিয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। এটা দ্বিতীয় খণ্ড 202 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 202 পৃষ্ঠা। এখানে দুইটা হাদিস নকল কোট করেছেন। একটা হলো ইরবাজ বিন সারিয়া থেকে, যেটা দালাইলুন নবুওয়া প্রথম খণ্ডে আমি বলেছি, একই হাদিস। আর একটা হাদিস পাশে উল্লেখ করেছেন দ্বিতীয় খণ্ড 202 পৃষ্ঠার মাঝামাঝি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাওয়াজাবাত লাকান নবুওয়া। আল্লাহু আকবার বলেন। মা তাওয়াজাবাত লাকান নবুওয়া। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার রাসূলুল্লাহর সামনে বসা ছিলাম, আমরা প্রশ্ন করলাম, মা তাওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী হয়েছেন? আপনি কবে থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সৌভাগ্য অর্জন করেছেন? আমার নবী বলেন, আমার সাহাবীরা শুনে রাখো,
ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন ক্বালা, তিনি বলেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, সেদিন থেকে আদম নবী রূহ আলাদা, জাসাদ বডি দেহ আলাদা, আমি তখনও আল্লাহর দপ্তরে নবী ছিলাম। আল্লাহু আকবার বলে। আর আল্লাহু আকবার। তাহলে আমার নবী সৃষ্টির দিক থেকে সর্বপ্রথম, আগমনের দিক থেকে সর্বশেষ। কারণ আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ইলা আখিরিল আয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা নন। আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি আমার পক্ষ থেকে সর্বশেষ নবী এবং রাসূল। আল্লাহু আকবার বলেন। তারপরে কোন নবী আসবে যারা বলেন তারপরে কোন নবী আসবে না। তাইলে মোটামুটি একটু দলিল পাইছেন তো ইনশাআল্লাহ। আমার নবী আগমনের সৃষ্টির দিক থেকে সর্বপ্রথম এবং আগমনের দিক থেকে আমার নবী সর্বশেষ। এবার আসেন, আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, আগমনের রাত 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় যখন আমার নবী আগমন করেছেন, এই সময় অনেকেই বলে নবীর জন্ম। এটা নবীর জন্ম না, এটা নবীর আগমন। কি বলবেন? যারা বলেন যেহেতু জন্ম অনেক আগে, আগমন বলবেন নবীর শানে, এটা আমাদের জন্য উচিত। ঠিক কিনা যারা বলেন? আবার অনেক ভাইয়েরা বলে থাকে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, বলা যাবে? যারা বলেন আপনাদের আমি সম্মানের সাথে, তাজিমের সাথে আপনাদেরকে অনুরোধ করে বলি, এ কথা কখনো বলবেন না। 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ হয়েছে। আল্লাহু আকবার বলেন। কি হয়েছে? নবুয়ত আল্লাহ প্রকাশ করেছেন, আল্লাহ ওহী পাঠিয়েছেন। ওহী আর নবুয়ত এটা কিন্তু আলাদা বিষয়। আল্লাহু আকবার বলেন। কারণ আমার নবী আল্লাহর আরশে আজিমে, আল্লাহর আরশে আজিমে দুলক পুলক ছাড়িয়ে যেখানে আল্লাহর আরশ, সেখানে আমার নবী নবী হিসেবে যখন আদম নবী সৃষ্টি হয় নাই তার আগে থেকে লিপিবদ্ধ। আল্লাহু আকবার বলেন। আল খাসায়েসুল কুবরা কিতাবখানা রাসূলুল্লাহর জীবনের উপরে হাদিস ভিত্তিক লেখা। আল্লাহু আকবার বলেন। এটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রাহিমাহুল্লাহ। তিনি উল্লেখ করেছেন আমার রাসূলুল্লাহর আগমন, আমার রাসূলুল্লাহ নবী হিসেবে কখন থেকে তিনি উল্লেখ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, সমস্ত নবী এবং রাসূল এবং তাদের উম্মত আমার নবীর উম্মত। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, সকল নবীর কাছ থেকে আমার আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন। শুধু তাই নয়, আরশের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আল্লাহ তাআলা অ্যাড করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। বাবাজিরা, আমার ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এখানে দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে খাসায়েসুল কুবরার মধ্যে। আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি দুইটা বিষয় উল্লেখ করেছেন গুরুত্ব সহকারে। একটা হলো হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে তওবা পড়তে লাগলেন, আল্লাহ তাআলা তওবা কবুল করেন না। এই হাদিসটা হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত। আমার রাসূলুল্লাহ বর্ণনা করেছেন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ আপনি আমার তওবাটাকে কবুল করে নেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি এই নামটা কোথায় পাইলা? আদম বললেন, আল্লাহ আমার মনে পড়ে গিয়েছে যেই দিন আপনি আমার মধ্যে রূহ দিয়েছিলেন, মাথাটা উঁচু করে আরশের মধ্যে লেখা দেখতে পেয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বাবাজিরা, আমার ভাইয়েরা আমার, আর একটা কিতাব দেখতে পাচ্ছি ফতোয়া হাদিসিয়া। কিতাবটার নাম কি?
ফতোয়া হাদিসিয়া, এটার মধ্যে 253 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিসখানা একটা অধ্যায় উল্লেখ করেছেন। অধ্যায়টা উল্লেখ করে এবার চমৎকারভাবে বলেছেন এই ঘটনাটা ফতোয়া হাদিসিয়া, নির্ভরযোগ্য একটা ফতোয়ার কিতাব। আল্লাহু আকবার বলেন। এটা বাংলাদেশি ছাপা নয়, এটা হলো পাকিস্তানের ছাপা, করাচির ছাপা। ফতোয়া হাদিসিয়া 253 পৃষ্ঠার মধ্যে এখানে আদম আলাইহিস সালামের এই ঘটনাটা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যখন আমি মাথা উত্তোলন করলাম দেখতে পেলাম আরশে আজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যারা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ এই যে মুহাম্মদ নামটা আমি দেখতে পেয়েছিলাম, আমি আদমের মনে পড়েছে, আমার আকেল এসেছে, আপনার প্রিয় বান্দা না হলে আপনার নামের সাথে আপনি অ্যাড করেন নাই। আল্লাহু আকবার বলেন। আপনার প্রিয় বান্দা না হলে আপনি নামের সাথে অ্যাড করেন নাই। আল্লাহ, আপনি ওই নামের ওসিলায় আপনি আমাকে মাফ করেন। আল্লাহ তাআলা বললেন, আদম রে, এটা যদি আরো আগে বলতা তাইলে তো আমি আল্লাহ আগেই মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। আমার নবীর ওসিলায় আদম মাফ পেয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, কিতাব দেখানোর সময় নাই, সময় অল্প, আমি শুধু কিতাব নাম্বার বলে বলে চলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে আপনাদের? সম্মানিত সুধী, আদম আলাইহিস সালামের মোহর ছিল, আদম আলাইহিস সালামের মোহর ছিল আমার নবীর উপর দরুদ পড়া। আল্লাহু আকবার বলবেন না? এই যে খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন আদম আলাইহিস সালামের মোহর। জালালউদ্দিন আব্দুর রহমান সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, এরপরে তার এই যে বাম পাজরের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, এরপরে কাছে যেতে লাগলেন। আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বললেন, থামো, কি করো, থামো। বিবাহ সম্পাদন করলেন, এরপরে কাছে যেতে লাগলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম, আগে মোহর আদায় করো, তারপর বিবির কাছে যাও। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, জান্নাতের মধ্যে আমার কোনো অস্তিত্ব নেই, জান্নাতে যা কিছু নিয়ামত আছে সব কিছু আপনার, আমার মালিকানাধীন কিছুই নাই, আমি কোথা থেকে আমার বিবাহের মোহর আদায় করব? আল্লাহ বললেন, পথ একটা খোলা আছে, আমার নবীর উপরে তুমি 20 বার দরুদ পড়ো। আল্লাহু আকবার বলো। আমি 2টা বর্ণনা পেয়েছি, একটা পেয়েছি হলো খাসাইসুল কুবরায় 3 বার দরুদ পড়ো। কয়বার? আর ইমাম জাউজি রহিমাহুল বারি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন 20। আল্লাহু আকবার বলে। কয়বার? 20 বার। কার উপরে? আর খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে হে আদম 20 বার দরুদ পড়ো, এটা তোমার জন্য মোহর আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাইলে আমার নবীর অস্তিত্ব কি সব নবীর পরে না আদম নবীর আগে? আরো জোরে বলেন। আমার নবী দরুদ পড়েছিলেন নবীর উপরে, আদম নবী কোথায়? দুনিয়ায় না জান্নাতে? আরো জোরে বলেন। যখন আল্লাহ দুনিয়াতে কাউকে পাঠানি নাই, তখন আমার নবী আল্লাহর দপ্তরে নবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা, আমার ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, তার স্মরণটাকে আমার আল্লাহ তাআলা আল্লাহর জিকিরের সাথে, আল্লাহর স্মরণের সাথে আল্লাহ তাআলা অ্যাড করে দিয়েছে। আর শেফা বিতারিকে হুকুকুল মুস্তাফা কাজী আয়াস রাহিমাহুল্লাহ এখানে চমৎকারভাবে বলেছেন, আমার রাসূলুল্লাহর তাজিম আল্লাহ এত বুলন্দ করেছেন, সেই বুলন্দটা আমার আল্লাহ স্পষ্ট করে উল্লেখ করেছেন, যেখানে আমার আল্লাহর নাম উচ্চারণ হবে সাথে আমার নবীর নাম উচ্চারণ করা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুকিরতু যুকিরতা মাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণের সাথে আল্লাহর স্মরণ তাকে অ্যাড করে দিয়েছেন। এটার 31 নম্বর পৃষ্ঠার মধ্যে চমৎকারভাবে লিখেছেন,
আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি জিবরিল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলে, আর জোরে আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরি তিনি বর্ণনা করেছেন, আমার রাসূল বলেন আতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমিন আমার কাছে আসলেন। ফাকালা ইন্না রব্বি ওয়া রাব্বাক, জোরে আল্লাহু আকবার। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রব এবং আপনার রব, আমার রব এবং আপনার রব, আপনার জিকিরকে, আপনার স্মরণকে আল্লাহ কতটুকু বুলন্দ করেছেন আপনি কি তা জানেন? প্রশ্ন করতেছে কে? জিবরিল আমিন। কার কাছে? আমার নবীর কাছে। বলতেছেন, তাদরি কাইফা রাফাতু যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনার জিকির এবং আপনার আল্লাহ, আমার আল্লাহ আপনার জিকিরটাকে, আপনার স্মরণটাকে কত বুলন্দ করেছেন আপনি কি জানেন? আমার নবী বললেন, কুলতু আল্লাহু আলাম, তিনি বললেন আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি বললেন? আল্লাহ। এরপরে বললেন জিবরিল আলাইহিস সালাম, ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই, জোরে জোরে বল আল্লাহু আকবার। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিকিরকে আমার আল্লাহর জিকিরের সাথে অ্যাড করে দিয়েছে। আল্লাহর জিকিরের সাথে নবীর জিকির কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা অ্যাডজাস্ট করে দিয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। শুধু তাই নয় বাবাজিরা, আমার ভাইরা আমার, এরপরে বলেছেন কলা ইবনু আতহ, বিশিষ্ট তাবিঈ হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, জাআলতু তামামাল ঈমানি বিযিকরিকা মাই, তিনি বলেন শোনো, আমার নবীর জিকিরটাকে আমাদের জন্য ঈমানের পূর্ণতা লাভের একটা পন্থা, মাধ্যম আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার নবীর জিকির আমাদের ঈমানের পূর্ণতা লাভের একটা মাধ্যম আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরপরে তিনি বলেন, কলাইতু জাআলতুকা যিকরাক মিন যিকরি, আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহর জিকিরের সাথে রাসূলুল্লাহর জিকিরটাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরপরে বলেন, ফামান যাকারাকা যাকারানি, নবীর জিকিরই আল্লাহর জিকির। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি নবীর স্মরণ করলো, নবীর উপর দরুদ পড়লো, আরে নবীকে সালাম দিল, নবীকে স্মরণ করলো, নবীর স্মরণ আল্লাহর স্মরণ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এটাকে আমার কথা না, আজ থেকে 900 বছর আগের লেখা কিতাবের কথা। আল্লাহু আকবার বলে। বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার পরে আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরকম জিকিরটাকে বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আলাম নাশরাহ এই সূরার মধ্যে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন। একখানা কিতাব দেখতে পাচ্ছেন, তাফসীর জালালাইন, নাম কি? যারা বলেন তাফসীর জালালউদ্দিন আব্দুর রহমান সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, এই তাফসীরে জালালাইনের মধ্যে সুন্দর করে তাফসীর করেছেন এই আয়াতের আলাম নাশর ওয়ারাফা'না লাকা যিকরাক। আপনাদের খেদমতে আমি একটু পরে শোনাই দিয়ে যাচ্ছি বাবা। সেটা হলো চমৎকারভাবে বলেছেন, কোথায় কোথায় আমার নবীর তাজিম, নবীর ইজ্জত, নবীর সম্মান আমার আল্লাহর সাথে আল্লাহ বুলন্দ করেছেন। আল্লাহু আকবার বলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক বিআন তুযকিরা মা যিকরি ফিল আযানি ওয়াল ইকামা ওয়াত তাশাহুদ ওয়াত খুতবা ওয়া গায়রিহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জালালউদ্দিন আব্দুর রহমান সিয়ুতি বলেন, আমার রাসূলুল্লাহর বরত্ব, রাসূলুল্লাহর জিকির, রাসূলুল্লাহর স্মরণটাকে আমার আল্লাহ তাআলা তার নামের সাথে আল্লাহ অ্যাডজাস্ট করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেটা কোথায় কোথায়? আমি দুইটা তাফসীর থেকে বলছি, একটা তাফসীর জালালাইন আর একটা হলো তাফসীর ইবনে আব্বাস, তৃতীয় খণ্ড। আমার রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই তাফসীর করেছেন ইবনে আব্বাস
রাসূলুল্লাহর চাচাতো ভাই, তিনিও একই ব্যাখ্যা করেছেন। এবং জালালউদ্দিন সুয়ুতী আপনার তাফসীর জালালাইন 502 পৃষ্ঠার মধ্যে এটা উল্লেখ করেছেন। কোথায় কোথায়? একটা হলো ফিল আজানি, আজানের মধ্যে, অল একামাত, একামতের মধ্যে, অল তাশাহুদ, তাশাহুদের মধ্যে, অল খুতবা, খুতবার মধ্যে, অগয়রিহা, অন্যান্য ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহু আকবার বলেন। আর জোরে আল্লাহু আকবার। আমার নবীর জিকিরকে আমার আল্লাহ আযানের সাথে, ইকামতের সাথে, তাশাহুদের সাথে আল্লাহ অ্যাড করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আযান দিতে যাবেন আল্লাহর নবীর সাথে, আল্লাহর সাথে নবীর নাম। ইকামত দিতে যাবেন নবীর সাথে আল্লাহর নাম অ্যাডজাস্ট। আপনি নামাজের মধ্যে তাশাহুদ পড়তে যাবেন, আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে না নাই? জোরে বলতে হবে, সবাই মিলে বলতে হবে। জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। আল্লামা রুহুল আমিন বসিরহাটের, রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির বসিরহাট দরবার শরীফ। নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে? জোরে বলেন। আলোচনা বুঝতেছেন? সম্মানিত সুধী, তাইলে আমার নবীর ইজ্জত আল্লাহ কোথায় কোথায় দিয়েছেন? আজানে, একামতে, দরুদে, তাশাহুদে, খুতবায় এবং অন্যান্য জায়গায় আমার আল্লাহর নাম যতবার উচ্চারণ হবে, আমার নবীর নাম ততবার উচ্চারণ করা আমাদের জন্য আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাইলে যেখানে ছিলাম রাসূলুল্লাহ তাজিম কয় নাম্বার? জোরে বলেন। 4টা তাজিম করা আল্লাহ আবশ্যক করেছিলেন, তার মধ্যে 4 নাম্বার নবীউল্লাহ। আমার রাসূলুল্লাহর তাজিম সমস্ত নবীদের থেকে এমন আলাদা করেছেন, আমার নবী ছিলেন ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীদের যিনি ইমাম, সমস্ত নবী এবং রাসূলদের যিনি কি ইমাম। কারণ আমার আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন এক একটা গোত্র দিয়া। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? আদম নবীকে পাঠিয়েছেন একটা সীমাবদ্ধতা দিয়া, ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন একটা সীমাবদ্ধতা দিয়া, মুসা নবীকে পাঠিয়েছেন একটা গোত্র দিয়া, ঈসা নবীকে পাঠিয়েছেন একটা কম দিয়া। আমার আপনার নবীকে পাঠিয়েছেন আল্লাহ সমস্ত জগৎ সমূহের জন্য। আল্লাহু আকবার বলে। কতটুকু এরিয়া? সমস্ত জগৎ। আল্লাহু আকবার বলে। শুধু বাংলাদেশ, শুধু ফরিদপুর, শুধু মসলন্দপুর না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহু আকবার আওয়াজ কম হয়ে যাচ্ছে, সকলের সমস্যা। আল্লাহু আকবার। তাইলে আমার আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, রাহমাতাল লিল আলামিন। চমৎকার ভাবে আমার আল্লাহ বলেছেন। বান্দা কিরকম শোনেন। আমার আল্লাহর এরিয়া যতটুকু, সারা পৃথিবীর মধ্যে যতগুলো আলম রয়েছে, যতগুলো জগৎ রয়েছে, যতগুলো আলম রয়েছে, যতটুকু জায়গার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন, ততটুকু জায়গার জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, রাহমাতাল লিল আলামিন। একটা গোত্র দিয়ে পাঠান নাই, একটা কম দিয়ে পাঠান নাই, একটা নির্দিষ্ট স্থান দিয়ে পাঠান নাই। আল্লাহর এরিয়া যতটুকু, তাইলে অন্যান্য নবী যত এসেছিল প্রত্যেকের জন্য একটা সীমাবদ্ধতা ছিল, কিন্তু আমার নবীর এরিয়া, আল্লাহর এরিয়া যতটুকু, আমার নবীর এরিয়া ততটুকু। আল্লাহু আকবার বলে। এই যে আলামিন, আলম শব্দের বহু বচন কি? আলামিন। এটা কিন্তু একটা নয়, একটা নয়, অনেকগুলো আলম, অনেকগুলো জগৎ। এই যে আলম শব্দের আরবি বাংলা অর্থ হলো জগৎ সমূহ। যতগুলো জগতের জন্য, সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবী ছাড়াও যতগুলো জগৎ রয়েছে, প্রত্যেকটা জগতের জন্য আমার আল্লাহ যত জায়গার জন্য রব্বুল আলামিন, আমার নবী তত জায়গার জন্য রাহমাতাল লিল
জোরে বলেন রাহমাতাল লিল। এই জগৎটা কতটুকু, এর পরিধি কত? একখানা তফসির দেখছেন, তফসির ইবনে কাসির প্রথম খণ্ড, এটা একটা গ্রহণযোগ্য তফসির। প্রথম খণ্ডের মধ্যে হাফেজ আল্লামা ইবনে কাসির রহিমাহুল বারি তিনি উল্লেখ করেছেন জগৎ কতগুলো, পৃথিবীতে কতগুলো জগৎ রয়েছে। এখানে আমি 3 থেকে 4টা মত পেয়েছি। একটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাফর রাজি রব্বুল আলামিনের ব্যাখ্যায় তিনি বলেছেন মানব জাতি হলো একটি আলম। আল্লাহু আকবার বলেন। জিন জাতি একটি আলম। আল্লাহু আকবার বলেন। এই যে একটি আলম, এরকম একটি নয়, 2টি নয়, হাজারটা নয়। আল্লাহ তাআলা সর্বনিম্ন 14,000, সর্বোচ্চ 80,000 আলম আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ, রাসূল বলবেন না? এই যে পৃথিবীর আয়তন কত? 51,05,00,000 বর্গ কিলোমিটার। এই যে পৃথিবী দেখছেন 51 কোটি, কত জোরে বলেন? 51 কোটি 1,05,00,000 বর্গ কিলোমিটার। এটা একটা পৃথিবী, এটা একটা গ্যালাক্সি। এই যে আপনার পৃথিবী একটা কি বলে দুনিয়া, এটা কি বলে দুনিয়া, একটা পৃথিবী। এরকম একটা নয়, 2টা নয়, সর্বনিম্ন 14, সর্বোচ্চ 80,000 আলম আল্লাহ তাআলা দিয়েছেন। আরো জোরে বলবেন না? আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন কিরকম করে। আমি কয়েকটা মত আপনাদের সম্মুখে একটু পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন এরকম 18,000 অথবা 14,000 আলম আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন। আর একটা মত এসেছে, ইমাম সাবির রহমাতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীতে 1000 আলম রয়েছে, তার মধ্যে 600 আছে জলভাগে, 400 আছে স্থলভাগে। আল্লাহু আকবার বলেন। আর একটা মত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহ তাআলা আলম 18,000 সৃষ্টি করে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়া সারা পৃথিবী এর মধ্যে একটি, কয়টি? আরো জোরে বলেন কয়টি? 18,000-এর মধ্যে পুরো দুনিয়া কয়টা? একটা। তাহলে এরকম কত? 18,000। আর একটা অভিমত যেটা হলো ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তিনি তাফসীর কুরতুবী থেকে উল্লেখ করেছেন, হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা 40,000 আলম সৃষ্টি করে আল্লাহ সাজিয়ে রেখেছেন সমগ্র দুনিয়া। এর মধ্যে মাত্র একটা। এর মধ্যে কয়টা? আরো জোরে বলেন। আবার কেউ কেউ বলেছেন 80,000। তাইলে আমরা পাইলাম সর্বনিম্ন মাশহুর রিওয়ায়াত, প্রসিদ্ধ মত অনুযায়ী সর্বনিম্ন 12 থেকে 14,000, সর্বোচ্চ 80,000 আলম জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এর মধ্যে পুরা দুনিয়া একটা। আল্লাহু আকবার বলেন। আর একটা কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাফসীর আনোয়ারুল কুরআন প্রথম খণ্ডের মধ্যে এখানেও চমৎকারভাবে এটা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, তাহলে আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন 14,000, সর্বোচ্চ 80,000 আল্লাহ তাআলা যে আলম সৃষ্টি করে রেখেছেন, সাজিয়ে রেখেছেন, এর মধ্যে 51 কোটি 1,05,00,000 বর্গ কিলোমিটারের এই পুরো দুনিয়া মাত্র একটা জগৎ। আল্লাহু আকবার বলেন। এরকম 40 অথবা 80, এত 80,000 আলম সমূহের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রাহমাতাল লিল আলামিন। আরো যারা বলেন ভোল্টেজ হচ্ছে না, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রাহমাতাল লিল আলামিন। আরো যারা বলেন রাহমাতাল লিল আলামিন। তাহলে কি বোঝা গেছে আমার আল্লাহ আমার নবীর শান মান কত উচ্চ বুলন্দ করেছেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এত বুলন্দ করলেন যে সারা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা আমার নবীকে মডেল করেছেন। শুধু তাই নয়, সারা পৃথিবীর মানুষের জন্য, শুধু তাই নয়, সারা পৃথিবীর জিনদের জন্য, এরকম 80,000 আলমের জন্য আল্লাহ রহমাতাল লিল আলামিন করে নবীকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এজন্যই তো আমার আল্লাহ তাআলা বলেছেন
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, বান্দা শুনে রাখো আমি আল্লাহর ফজল এবং আমার রহমত পাওয়ার পরে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ প্রকাশ করো। আল্লাহু আকবার বলে। এজন্য তো আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেজা? সকলে উঁচু আওয়াজ করে বলেন খুশি না বেজা? নবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজা? সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? সে নবীর উম্মত ছিল আদম নবী থেকে ঈসা নবী, সমস্ত নবীরাও কিয়ামতে আমার নবীর উম্মত হবে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত সুধী, আমি সংক্ষেপে বলে চলে যাচ্ছি। আমার রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমি নবী দুনিয়াতে যেমন সমস্ত পৃথিবীর মধ্যে আল্লাহ আমার শেষে পাঠিয়েছেন ঠিক, কিন্তু আমার আল্লাহ সর্বপ্রথম সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 81 এবং 82 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। সকলে একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আমার আল্লাহ সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে কারিমার মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী সকল, তিনি বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাক, স্মরণ করুন ওই সময়ের কথা যেই দিন আমি অঙ্গীকার নিয়েছিলাম। কি নিয়েছিলাম? জোরে বলেন, অঙ্গীকার। আরো জোরে বলেন, অঙ্গীকার। অঙ্গীকার মানে কি? ওয়াদা। ওয়াদা। আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, হে নবী সকল শুনে রাখো, আমি একটা কিতাব প্রেরণ করব, একজন নবীকে একটা হিকমত হিসেবে নবীকে প্রেরণ করব। তোমরা অবশ্যই তার উপর ঈমান আনবে, তাকে সহযোগিতা করবে এবং তোমরা এই নবীকে এর উপর ঈমান এনে তোমরা সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তোমরা তোমাদের পরবর্তী নবীদের কাছে, তোমাদের সন্তানদের কাছে আমি যে নবী প্রেরণ করব এটা সুসংবাদ দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে কি দেবে? সুসংবাদ। অঙ্গীকার নিয়েছিলেন আমার নবী, সমস্ত নবীদের কাছ থেকে নবীর ব্যাপারে আল্লাহ অঙ্গীকার নিলেন। শুনে রাখো, তোমরা অঙ্গীকারবদ্ধ হয়ে যাও, আমি আল্লাহ নবী প্রেরণ করব। যখন প্রেরণ করেন নাই, আলামে আরোহার মধ্যে আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে বললেন, অঙ্গীকার নিলেন এবং সাক্ষী হিসেবে আল্লাহ নিজে সাক্ষী হইলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাইলে আমার নবীকে নিয়ে আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। শুধু তাই নয়, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে চমৎকারভাবে তাফসীর জালালাইন সরহ, অমরজন্য তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন 2য় খণ্ডের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে, যেদিন থেকে নবীরা আমার নবীর উপরে ঈমান এনেছে, অঙ্গীকার দিয়েছে, ওই দিন থেকে তারা নবী হয়েছে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার নবীর উপরে যদি তারা ঈমান না আনতো তাহলে তারা নবী হতো না। আমার আল্লাহ চমৎকারভাবে ফতোয়া হাদিসিয়ার মধ্যে উল্লেখ করেছেন, 253 পৃষ্ঠার মধ্যে চমৎকারভাবে বলেছেন, আমার নবীর আদম নবীর সাথে আল্লাহ তাআলা যখন কথোপকথন করলেন, কথা বললেন, এক পর্যায়ে আদমকে বললেন, আদম, আমি আল্লাহ নবীকে যদি সৃষ্টি না করতাম তোমাকেও সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার জোরে বলবেন না? আরো আল্লাহু আকবার। পিছন দিক থেকে জোরে আল্লাহু আকবার। সকলে সমস্বরে আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজে বললেন, হে আদম, আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম আমি তাহলে জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, এমনকি আমি আল্লাহ নিজে তুমি আদমকেও সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার। আরো জোরে বলবেন না? তাইলে আমার নবীর মর্যাদা, আমার নবীর তাজিম দুলক ছাড়িয়ে, 7 আসমান ছাড়িয়ে আরশে আজিম পর্যন্ত, শুধু নবীর যুগে নয়, আদম নবী যখন আসে নাই, জান্নাত থেকে আমার নবীর তাজিম আল্লাহ প্রত্যেকটা নবীদের জামানায় আল্লাহ দিয়েছেন, বর্ণনা করেছেন। এটাই রাইট, এটাই ঠিক। ঠিক কিনা জোরে বলেন?
যেমন ইব্রাহিম নবী তার চোখে সুসংবাদ দিয়েছেন, দোয়া করেছেন। মুসা আলাইহিস সালাম চমৎকারভাবে আমার নবীজির ব্যাপারে যখন গবেষণা করলেন, তাওরাত কিতাবে আমার নবীর ব্যাপারে আল্লাহ বললেন, মুসা নবী আল্লাহর কাছে আফসোস করলেন, বলেন আল্লাহ আমি নবী হতে চাই না, নবী থাকতে চাই না, আমি আখির নবীর উম্মত হতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি নবী থাকতে চাই না, আমি আখির নবীর উম্মত হতে চাই। আল্লাহু আকবার। তাইলে উম্মতে মুহাম্মাদের কত মর্যাদা! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসা নবীর দোয়াটা কবুল করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়াটা আল্লাহ কবুল করেছেন। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি নবী থাকতে চাই না, আমাকে আপনি আখিরি নবীর উম্মত বানান। আমার নবী বলেন, ঈসা তোমার জন্য আমি দোয়াটা কবুল করলাম। কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ ঈসা নবীকে দুনিয়ায় প্রেরণ করবেন আখিরি নবীর উম্মত হিসেবে। আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আপনাদের একটা হাদিস শোনাই। হাদিসটা হযরতে আতা ইবনে ইয়াসার থেকে বর্ণিত। রাসূলুল্লাহর সাহাবীদের পরে যার স্থান বিশিষ্ট তাবিঈ আতা ইবনে ইয়াসার, তিনি বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাসূলুল্লাহর সাহাবী তার কাছে প্রশ্ন করলেন, হে নবীর সাহাবী ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আপনি তো তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, আমার নবীর বর্ণনা, মর্যাদা, বৈশিষ্ট্য, গুণাবলী তাওরাত কিতাবে কি ছিল? আল্লাহ কি দিয়েছিল? আপনি কি একটু বর্ণনা করবেন? আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, হে আতা ইবনে ইয়াসার, হে আমার সাহাবী ভাইরা, হে আমার তাবী ভাইরা, শুনে রাখো, আমার আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত, আল্লাহর নবীর তাজিম, আল্লাহ নবীর শান, আল্লাহ নবীর বৈশিষ্ট্য, আল্লাহ নবীর গুণাবলী আল্লাহ তাআলা তাওরাত কিতাবে এক জায়গা নয়, দুই জায়গা নয়, হাজার হাজার জায়গা আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের সব ভাইরা বলেন সমস্বরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, হে ভাই আতা ইবনে ইয়াসার, আমার নবীর বর্ণনা তাওরাত কিতাবে, কুরআনে আর কয়বার? ঠিক কিনা জোরে বলেন। তাওরাত কিতাবে যেখানেই খোলে সেখানে আমার নবীর নাম। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাসূলের সাহাবী বলেন, হে ভাই আতা ইবনে ইয়াসার, শুনে রাখো, তবে হ্যাঁ অনেক জায়গা আমার নবীর বর্ণনা পেয়েছি, তবে একটা জায়গা সিক্রেট পেয়েছি, যেটা আমার নবীর মর্যাদা আল্লাহ তাওরাতেও দিয়েছিল, হুবহু আল্লাহ কোরআনেও দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেটা কি? এরপরে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, এই আয়াত তেলাওয়াত করে যে এইটা আমি তাওরাতেও পাইছি, কুরআন কারীমের মধ্যে হুবহু আমার আল্লাহ, আমার রাসূলুল্লাহ এই গুণাবলীগুলো আল্লাহ কুরআন কারীমও দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে তাওরাত কিতাবে নবীর শান ছিল কি ছিল না? ইনজিল কিতাবে ছিল কি ছিল না? জাবুর কিতাবে ছিল কি ছিল না? আদম নবীর যুগে ছিল কি ছিল না? জান্নাতে ছিল কি ছিল না? জোরে বলেন। তাহলে আমার নবীর শান কি নতুন? আমার নবীকে নিয়ে যদি কেউ কোন রকম মন্তব্য করে, এটার বিধান আমার আল্লাহ দিয়েছেন চমৎকার ভাবে। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি নামাজকে ইনকার করে কিংবা আল্লাহর কোন বিধানকে ইনকার করে, কোন রকম তওবা করার সুযোগ আছে, কিন্তু স্পষ্ট ফতোয়া খাতামুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে, তার জন্য ফতোয়া হলো, ইসলামী আইন হলো ইউকাফফার ওয়া জিন্দিক ইউক্তাল। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। ওই ব্যক্তির জন্য কি? ওই ব্যক্তির সাথে সাথে জিন্দিক,
ওই ব্যক্তি কাফের এবং ওই ব্যক্তির তওবাও গ্রহণযোগ্য হবে না। যারা বলেন তওবা গ্রহণযোগ্য হবে না, ওই ব্যক্তির তওবার আগেই তাকে হত্যা করা ইসলামের শরীয়তে ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবীর শান, আমার নবীর মান, যখন আল্লাহ দুনিয়ায় কোনো কিছু সৃষ্টি করে নাই তখন থেকে শুরু করে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীদের যুগে আল্লাহ এক একজন নবী থেকে আরেকজন নবীর কাছে পর্যায়ক্রমে আল্লাহ বর্ণনা করেছে। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, আমার নবীর এমন সময় আল্লাহ দুনিয়াতে ভূমিষ্ঠ করিয়েছেন, আগমন করিয়েছেন, যে সময়টা অন্ধকার রাতও না, সূর্যের আলো নয়, এমন একটা মুহূর্ত সুবহে সাদেক, আল্লাহর কাছে দোয়া কবুলের সময়। এমন একটা সময় বান্দা, ওই সময় কোনো কষ্ট হয় না, ওদের তাপও লাগে না, ঘন অন্ধকারও থাকে না। ওই সময়টা বেলাদাত শরীফ, এই রজনীটা, এই সময়টা আমার আল্লাহর কাছে লাইলাতুল কদরের চাইতেও দামি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা বললে হবে? জোরে বলেন আমার কথা বললে হবে? এত বড় কথা, লাইলাতুল কদরের চাইতেও আমার নবীর আগমনের রাত বেলাদাত শরীফ 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের মর্যাদা লাইলাতুল কদরের চাইতেও মর্যাদাবান, দামি। আমার কথা বললে হবে না, আমি বলি নাই, বলেছেন মা সাবাতা বিস সুন্নাহ, কিতাবখানা লিখেছেন শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি চমৎকারভাবে তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন 103 পৃষ্ঠা। তিনি বলেছেন রাসূলুল্লাহ যে রাতে জন্মগ্রহণ করেছেন, সেই রাতের ফজিলত লাইলাতুল কদর চাইতেও দামি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলবেন না? আল্লাহু আকবার। এটা না একটু ছোট হয়ে গেল, এর চাইতে আরেকটু বড় কিতাব আছে, সেটা হলো আল মাওরিদুর রাবি ফি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের লেখক হলো আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি রহিমাহুল বারি। এই লেখক তিনি কে? মিশকাতুর শরা মিরকাতুল মাফাতির লেখক আল্লামা মোল্লা আলী কারি। তিনি চমৎকারভাবে আল মাওরিদুর রাবি ফি মাউলিদুন নবী কিতাবের মধ্যে চমৎকারভাবে উল্লেখ করেছেন। তিনি এই আলোচনার মধ্যে চমৎকারভাবে বলেছেন যে আমার রাসূলুল্লাহর বেলাদাত, রাসূলুল্লাহর আগমনের রাত লাইলাতুল কদরের চাইতেও 1000 গুণে উত্তম। আল্লাহু আকবার। এটার 167 নম্বর পৃষ্ঠা। যদি কেউ দেখতে চান ইনশাআল্লাহ এখানে বসে দেখতে পারেন। চমৎকারভাবে আমার প্রত্যেকটা কিতাবগুলা আন্ডারলাইন করা আছে, নোট করা আছে। বাজারি বক্তাদের মতো কিসসা কাহিনী বলে ওয়াজ করি না, সারাদিন পরে কিতাব মোতালা করি, হাদিস পড়াই, হাদিস পড়ি, এরপরে কিছু বলার চেষ্টা করি। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। কিতাবখানার নাম কি? আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী। এটার লেখক মোল্লা আলী কারি। তিনি 167 পৃষ্ঠার মধ্যে চমৎকারভাবে লিখেছেন আমার নবী যেদিন দুনিয়ায় আগমন করেছেন, এই আগমনের রাত লাইলাতুল কদরের চাইতেও 1000 গুণে মর্যাদাপূর্ণ। আল্লাহু আকবার। ইনি সূরা কদর উপস্থিত করে এখানে চমৎকারভাবে ব্যাখ্যা করে করে তাফসীর থেকে এনে উনি লাস্টে রায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এরকম আমার রাসূলুল্লাহর আগমনের যে রাত, এটা লাইলাতুল কদরের চাইতেও দামি। কে করেছেন? আল্লাহ করছেন। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এবার আসুন, আমার নবীর আল্লাহ তাআলা এমন লকব দান করেছেন যে লকবটা অন্য কোন নবীকে আমার আল্লাহ তাআলা দান করেন নাই। মিশকাতুল মাসাবির মধ্যে একটা অধ্যায় এনেছেন, বাবু ফাদাইলু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর মর্যাদা, রাসূলুল্লাহর তাসিমের উপরে, আমার আল্লাহর মহব্বতে রাসূলুল্লাহর তাসিমের উপরে মিশকাতুল মাসাবির মধ্যে একখানা অধ্যায় কায়েম করেছেন আমার রাসূলুল্লাহর ফজিলতের উপরে। অনেকগুলো হাদিস এখানে বর্ণনা করেছেন। এর মধ্যে একখানা হাদিস, অনেক বড় হাদিস, আমি সংক্ষেপে বলে দিয়ে যাচ্ছি। সেটা হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই, তিনি বর্ণনা করেন আমার নবীর সাহাবীরা বসে বসে বিভিন্ন নবীদের লকব নিয়ে আলোচনা করছিলেন। আল্লাহু আকবার বলেন। এক সাহাবী বলতেছে আদম নবীকে আল্লাহ সফিউল্লাহ বলছে, আর এক সাহাবী বলতেছে আমার আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলেছে,
আর এক নবী বলে হযরতে মুসাকে কালিমুল্লাহ বলেছে, আর একজন সাহাবী বলে আমার নবী ঈসাকে রুহুল্লাহ বলেছে। এক একজন নবীদেরকে দিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করে আমার নবী আসলেন। আমার নবী আসার পরে আলোচনাটি শুনে আমার নবী বলতে লাগলেন, সাহাবীরা শুনে রাখো, তোমরা যেটা আলোচনা করেছো আমি শুনেছি, এটা আমার জন্য আশ্চর্যের বিষয় না, আমি এটার জন্য ঈর্ষা করছি না, আমি এটার জন্য আকাঙ্ক্ষা করছি না। তবে শুনে রাখো, আমার আল্লাহ আমাকে এমন একটা লকব দিয়েছেন, সেটার নাম হলো হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীর লকব কি? হাবিবুল্লাহ। আমার নবীর লকব কি? হাবিবুল্লাহ। এবার আসেন, আমি হাদিসের বাক্য অংশে যাচ্ছি না। এই যে হাবিবুল্লাহ, আমার নবী বলেন আমি বললাম আল্লাহর হাবিব। এখন খলিল মানে কি? বন্ধু না? আর হাবিব মানে কি? বন্ধু। দুইটার মধ্যে পার্থক্য করেছেন আপনার মিশকাতের সরা মিরকাতুল মাফাতির মধ্যে মোল্লা আলী কারি রহিমাহুল বারি তিনি ব্যাখ্যা করেছেন যে খলিল শব্দের অর্থ বন্ধু আর হাবিব শব্দের অর্থ বন্ধু। দুইটার মধ্যে পার্থক্য কি? অর্থগত পার্থক্য না থাকলেও কিছু পার্থক্য। সেটা কি? আপনার শাব্দিক পার্থক্য হলো খলিল এমন একটা শব্দ যেটা শুধু মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হবে, আল্লাহর ক্ষেত্রে ব্যবহৃত হবে না। যেমন উদাহরণ দিয়েছেন, ইব্রাহিম আল্লাহর বন্ধু, কিন্তু একথা বলার সুযোগ নাই আল্লাহ ইব্রাহিমের বন্ধু, একথা বলার সুযোগ নাই। কিন্তু হাবিবের ব্যাখ্যায় বলেছেন, হাবিব শব্দের অর্থ, এর ব্যাখ্যা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, আল্লাহ মুহাম্মাদের বন্ধু। আল্লাহু আকবার। তাহলে খলিল আর হাবিব দুইটার অর্থগতভাবে বন্ধু বোঝায়, কিন্তু পারিপার্শ্বিকভাবে পার্থক্য আকাশ এবং পাতাল ডিফারেন্স। আল্লাহু আকবার বলে। এরপরে আমার নবী বললেন, সাহাবীরা শোনো, আমি হলো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আহমদ নামক ঝান্ডা পতাকা নিয়ে দাঁড়াবো। আমার এই ঝান্ডার নিচে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল এবং তার উম্মতেরা এই পতাকার নিচে অবস্থান করবে। আল্লাহু আকবার জোরে বলে। নবী বললেন, এটা আমার জন্য গর্বের বিষয় নয়, শুনে রাখো, আমি সর্বপ্রথম সুপারিশকারী। আল্লাহু আকবার বলে। আমার সুপারিশ সর্বপ্রথম আল্লাহ কবুল করবে। আমার নবী সুপারিশ করবে কি করবে না? যদি কোনো ব্যক্তি বলে আমার নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে, মানা যাবে? যারা বলেন যাবে। আমার নবী সুপারিশ করতে পারবে না যদি বলে, মানা যাবে? আমার নবী শাফায়াতকারী, আমার নবী নিজে বলেছেন আমার সুপারিশ সর্বপ্রথম আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমি উঠব, সর্বপ্রথম দরজায় জান্নাতে আমি নক করব, কোরআন আনব, আমার আল্লাহ আমার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দিবে।